নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 ভূগোলে যে সমস্ত পেজগুলো রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব এসি 269, এসি 302, এসি 315 এই তিনটি পেজ তথা তিনটি সেটের ভূগোলের এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো এবং তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রথমে আলোচনা করছি এসি 269 পেজের ভূগোলের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, যে পাললিক শিলাটি অপ্রবেশ্য তা হলো অপশান এতে কাদা পাথর। 2 নম্বর প্রশ্ন, যে গর্তের মাধ্যমে কাস্ট গুহা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় তাকে বলে অপশান এতে সোয়ালো হোল। 3 নম্বর প্রশ্ন, পোর্টল্যান্ড দ্বীপ ও চিসিল সৈকত হলো একটি বিখ্যাত অপশান সিতে টম্বলো। 4 নম্বর প্রশ্ন, ঝাড়খণ্ডের পাট মাহুলিয়া হলো অপশান সিতে টর। 5 নম্বর প্রশ্ন, সর্বাধিক নদী ঘনত্ব দেখা যায় অপশান এতে বৃক্ষরূপী জল নির্গম প্রণালীতে। 6 নম্বর প্রশ্ন, হিউমাস অবস্থান করে মৃত্তিকার অপশান এতে ও স্তরে। 7 নম্বর প্রশ্ন, সংকটটি মৌলরূপে চিহ্নিত হয়নি, সংকেতটি মৌলরূপে চিহ্নিত হয় না অপশান এ বিতে ম্যাগনেসিয়াম। 8 নম্বর প্রশ্ন, উপসাগরীয় স্রোতের প্রভাব যুগমুক্ত ক্রান্তীয় ঘূর্ণিবাদ হল অপশান সিতে হ্যারিকেন। তারপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ওজোন স্তর সংরক্ষণ দিবস পালিত হয় অপশান বিতে 16 সেপ্টেম্বর। তারপর হচ্ছে 10 নম্বর প্রশ্ন, বজ্রপাতের দেশ বলা হয় অপশান সিতে ভেনেজুয়েলাকে। 11 নম্বর প্রশ্ন, বৃহৎ ভৌগোলিক অঞ্চলের প্রজাতিগত ভিন্নতাকে বলে অপশান বিতে গ্রামবৈচিত্র্য। 12 নম্বর প্রশ্ন, চেরনোবিল দুর্ঘটনা হল অপশান ডিতে শিল্পগত বিপর্যয়। 13 নম্বর প্রশ্ন, উদ্যান কৃষিতে শাকসবজি চাষকে বলে অপশান সিতে ওলেরিকালচার। এবার 14 নম্বর প্রশ্ন, শস্য প্রবণতার মাত্রা বেশি থাকে অপশান এতে নিবিড় কৃষিতে। 15 নম্বর প্রশ্ন, পূর্ব ভারত থেকে পশ্চিমে স্থানান্তরিত হয়েছে অপশান সিতে বস্ত্রবায়ন শিল্প। তারপরে রয়েছে 16 নম্বর প্রশ্ন, কোডেক্স সেল যুক্ত হয়েছে বা রয়েছে অপশান বিতে খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে। 17 নম্বর প্রশ্ন, ওপেক এর প্রধান কার্যালয় রয়েছে অপশান বিতে অস্ট্রিয়ার ভিয়েনাতে। তারপরে 18 নম্বর প্রশ্ন, ইউলো লাইন নামে পরিচিত অপশান বিতে দিল্লির পাতাল রেল। তারপরে রয়েছে 21 নম্বর প্রশ্ন, ডেমোগ্রাফিক ট্র্যাপ দেখা যায় জনবিবর্তন মডেলের। 19 নম্বর প্রশ্ন, ডেমোগ্রাফিক ট্র্যাপ দেখা যায় জনবিবর্তন মডেলের অপশান সিতে তৃতীয় পর্যায়ে। 20 নম্বর প্রশ্ন, নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতির নকশা হয় অপশান সিতে রৈখিক। 21 নম্বর প্রশ্ন, ছত্তিশগড়ের প্রধান নদী হল অপশান বিতে মহানদী। এবার এসি 302 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে অপশান সিতে আবহবিকার। 2 নম্বর প্রশ্ন, সোয়ালো হোল যে সুড়ঙ্গের দ্বারা যুক্ত হয় তাকে বলে অপশান বিতে পুনর। 3 নম্বর প্রশ্ন, ভৌম জলের প্রধান উৎস অপশান এতে বৃষ্টিপাত। 4 নম্বর প্রশ্ন, কৌষ্টিক সোডা অংশ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় অপশান সিতে কাগজ শিল্পে। 5 নম্বর প্রশ্ন, একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হলো অপশান ডিতে কচুরিপানা। তারপরে 6 নম্বর প্রশ্ন, ক্যালিফোর্নিয়ায় যে জলবায়ু দেখা যায় তা হলো অপশান সিতে ভূমধ্যসাগরীয় জলবায়ু। 7 নম্বর প্রশ্ন, পাদ সমতলীকরণ মতবাদের প্রথম অবতারণা করেন অপশান ডিতে এলসি কিং। 8 নম্বর প্রশ্ন, মালভূমি খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে সেটা হচ্ছে অপশান ডিতে সমান্তরাল জলনির্গম প্রণালী। 9 নম্বর প্রশ্ন, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল অপশান সিতে পর্জল মৃত্তিকা। 10 নম্বর প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণিবাদ যে নামে পরিচিত অপশান সিতে হ্যারিকেন। 11 নম্বর প্রশ্ন, একটি সাময়িক বায়ুর উদাহরণ হল অপশান সিতে মৌসুমী বায়ু।
12 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের প্রধান উৎস হলো অপশান সিতে সমুদ্র জল। 13 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো অপশান বিতে মোট আভ্যন্তরীণ উৎপাদন। 14 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কায় জীবন বৃক্ষ নামে পরিচিত অপশান বিতে নারকেল। 15 নম্বর প্রশ্ন, চীনের ধানের আধার বলা হয় অপশান সিতে হুনানকে। তারপরে 16 নম্বর প্রশ্ন, একটি দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের নাম অপশান ডিতে শিল্প। 17 নম্বর প্রশ্ন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো অপশান এতে পশ্চিমবঙ্গ। 18 নম্বর প্রশ্ন, প্রদত্ত যেসব দেশের জনসংখ্যা পিরামিড ঘন্টা আকৃতি তা হলো অপশান ডিতে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা। 19 নম্বর প্রশ্ন, গ্রাম হলো একটি সুনির্দিষ্ট সীমাযুক্ত অঞ্চল, সীমাযুক্ত ছোট ভূখণ্ড যাকে সরকারি ভাষায় বলে অপশান সিতে মৌজা। 20 নম্বর প্রশ্ন, পৌরপঞ্চায়েত শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান এতে প্যাট্রিক গ্যাডেস। 21 নম্বর প্রশ্ন, প্রতিকূল কারণের প্রভাবে মানুষ তার বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হলে তাকে বলে অপশান সিতে পুশ ফ্যাক্টর। এবার এসি 315 নম্বর পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে বলা হয় অপশান এতে উৎসন্দ জল। 2 নম্বর প্রশ্ন, ভাদু স্তর হলো অপশান সিতে অসম্পৃক্ত স্তর। 3 নম্বর প্রশ্ন, ভূ গঠনের সঙ্গে সামঞ্জস্যবিহীন নদী হলো অপশান ডিতে অধ্যারোপিত নদী। তারপর 4 নম্বর প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সৃষ্ট শিলাগুলিকে বলা হয় অপশান বিতে মোনাডন্ক। 5 নম্বর প্রশ্ন, রেন্ড জিলা মাটির সৃষ্টি হয় যে পদ্ধতিতে অপশান এতে কার্বনেশন। 6 নম্বর প্রশ্ন, স্পোডোসল মৃত্তিকার উদাহরণ হলো অপশান ডিতে পর্জল মৃত্তিকা। 7 নম্বর প্রশ্ন, যে সংস্থা রেড ডাটা বুক সর্বপ্রথম প্রকাশ করেছিল তা হলো অপশান বিতে IUCN। 8 নম্বর প্রশ্ন, হ্যাডলি কোষের বিস্তার হলো অপশান এতে 0°-33° উত্তর দক্ষিণ। 9 নম্বর প্রশ্ন, হাই জোনাল ইন্ডেক্স দেখা যায় অপশান সিতে জেট স্ট্রিমে। 10 নম্বর প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত মাস হলো অপশান সিতে জুলাই। 11 নম্বর প্রশ্ন, কুইনারি কার্যক্রমে নিযুক্ত কর্মীদের বলে অপশান সিতে সোনালী কলার কর্মী। এরপরেও রয়েছে 12 নম্বর প্রশ্ন, ভারতের নীল বিপ্লবের জনক বলা হয় অপশান বিতে অরূপ কৃষ্ণানকে। 13 নম্বর প্রশ্ন, ওজন হ্রাসমান দ্রব্যের ক্ষেত্রে পণ্যসূচক হয় অপশান বিতে 1-এর বেশি। 14 নম্বর প্রশ্ন, পৌরপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন অপশান এতে প্যাট্রিক গ্যাডেস। 15 নম্বর প্রশ্ন, ট্রাক ফার্মিং যে কৃষি প্রণালীর সঙ্গে যুক্ত অপশান সিতে বাজার বাগান কৃষি। 16 নম্বর প্রশ্ন, ছত্তিশগড়ে একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হলো অপশান ডিতে কোরবা। 17 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কার্পাস বয়ন শিল্পের বিকাশ ঘটে অপশান এতে নিউ ইংল্যান্ডে। 18 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো অপশান ডিতে বিহার। 19 নম্বর প্রশ্ন, নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতির নকশা হলো অপশান সিতে রৈখিক। 20 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রোনেশন শিল্পটি অবস্থিত অপশান সিতে জামনগরে। 21 নম্বর প্রশ্ন, পুষ্টিমৌলের ভাণ্ডার বলা হয় মাটির অপশান বিতে বীজ স্তরকে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।